ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন জনসাধারণ। ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে কুষ্টিয়ার জনসাধারণের ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষুব্ধ জনসাধারণ একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হন। এ সময় সেখানে অবস্থান নেন তারা। আপনারা জানেন যে আজকে 15 দিন যাবত হয়ে গেছে আমার ভাই ওসমান হাদি নাই, মারা গেছে, তাকে খুন করা হয়েছে। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে, রাষ্ট্র থেকে কোনো প্রকার জবাবদিহিতা আসছে না। তার খুনিরা এখন পর্যন্ত খোলা ঘুরে বেড়াচ্ছে। আমাদের দাবি একটাই, খুনিকে ধরতে হবে, তার বিচার করতে হবে এবং যত দ্রুত সম্ভব তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই না আমাদের আর কোনো ভাই এভাবে রাজপথে মারা যাক। আজকে 9 দিন হলো আমাদের হাদি ভাই কবরে আছেন। ভাইয়া আমাদের জন্য লড়ে গেছিল, কিন্তু ভাইয়ার একটাই আশা ছিল যে আমরা যদি রাজপথে হত্যা হয় তাহলে যেন বাংলাদেশ যেন আমাদের হত্যার বিচারটা করে। কিন্তু আজকে 9 দিন কিন্তু আমার ভাইয়া কবরে গেছে, তার হত্যার বিচারে নেই। আমরা চাই খুব দ্রুত খুনিদের জন্য দ্রুত নিয়ে এসে হত্যার বিচার করা হয়, যাতে আমাদের বাংলাদেশের জনগণ মন থেকে শান্তি পাক। আমরা এটাই চাই, জন্য আমরা আজকে রাস্তায় এসেছি। অবস্থানকালে বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। পাশাপাশি হাদি হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্ত করবেন ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। এই ঘটনাটার মাধ্যমে তারা জুলাই যোদ্ধাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছিল যে ভাই তোমরা যে দেশ যে নতুন করে তোমরা স্বাধীন করছো, এটা কিন্তু তোমরা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তোমরা যে কথা বলতেছো, এই কণ্ঠটা আমরা কিন্তু রুখে দেব। এটাই কিন্তু তারা এই মেসেজটা দিতে চেয়েছে, আমাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছে যে হাদি ভাইয়ের মতো যদি তোমরাও কথা বলতে চাও তোমাদেরও কণ্ঠরোধ আমরা করে ফেলবো। তো সুতরাং আমরা শুধু হাদি ভাইয়ের এইটা বিচার শুধু হাদি ভাইয়ের বিচার না, এটা মনে করি আমরা এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা মনে করি আমরা 20 কোটি মানুষের কণ্ঠস্বর। এই জন্যে আমরা চাই অবিলম্বে হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় এনে তাদের শাস্তির মুখে মুখে করে, পাশাপাশি এই যে মাস্টার প্ল্যান যারা করেছে তাদেরকে উন্মোচন করা হোক, যারা এটার পিছনে ছিল তাদেরকে উন্মোচন করে জাতি আগামীতে কলঙ্কমুক্ত হতে হবে। এবং এই যে গানম্যান দেওয়ার যে নাটক করতেছে, গানম্যান কতজনকে দিবে? কিন্তু এইভাবে তো একটি জাতি এইভাবে গড়তে পারে না। গানম্যান এইভাবে না দিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে হবে। সবাইকে, বিশেষ করে প্রশাসনকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে, এটাই আমরা চাই। বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি চলাকালে কুষ্টিয়া, ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে 2 ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আমাদের শহীদ হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার আজকে প্রায় 2 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। আর যে বিভিন্ন জায়গায় যে গানম্যান দেওয়া হচ্ছে, এই গানম্যান কোনো সমাধান হতে পারে না। কারণ আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতা নেমে আসছিল, আসলে এই ইন্টারিম সরকার কতজনকে কতজনকে রক্ষা করবে? গানম্যান কোনো সমাধান হতে পারে না। জুলাই বিপ্লবী সকল বিপ্লবীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই গোয়েন্দা সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তারা কিভাবে বাংলাদেশ থেকে পার হয়ে ভারতে চলে যায় এবং ইন্টারিমের কাছে আহ্বান থাকবে সকল রাঘবগলদেরকে, ভারতে শেখ হাসিনা থেকে শুরু করে মোদিকে আন্তর্জাতিক আইনের আওতায় তাদেরকে সম্মুখীন করতে হবে এবং তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার সুনিশ্চিত করতে হবে। এটি আমাদের এক হাদি ভাই চলে গেছে। আপনারা দেখেছেন ঢাকা সহ পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি নেমে এসেছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকি। আজকে হাদি ভাই হত্যার আজকে 15তম দিন। আমরা দেখেছি যে হাদি ভাইয়ের যেদিনকে গুলিবিদ্ধ হয়েছে তারপর থেকে ইন্টারিম বিভিন্ন তালবাহানা দিয়ে তাকে উন্নত চিকিৎসার নাম করে বিদেশে পাঠিয়ে সময়ক্ষেপণ করেছে। আমরা একের পর এক, আমরা যখন ঢাকা সহ সারা দেশব্যাপী এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা যখন মানববন্ধন করছি, আমরা আন্দোলন করে তুলছি, তখন আমাদের এটাকে মব বলে করা হচ্ছে, আমাদেরকে জাস্টিফাই করা হচ্ছে। কিন্তু আমরা এই 15 দিনের ধৈর্য ধরতে ধরতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই আজকে কুষ্টিয়ার ছাত্র জনতা, জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির যোদ্ধারা ছিল, তারা সকলে মিলে আজকে আমরা আতঙ্কিত।
আমাদের এই আতঙ্কিত যাতে ভেঙে যায়, বাংলাদেশের আপামর জনতা যাতে নিরাপত্তা বোধ করে। বাংলাদেশের আপনারা দেখেন যে যারা সামনে সার ছিল তাদেরকে গানম্যান দেওয়া হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই এই গানম্যান আমাদের প্রয়োজন নেই, আমাদের কোনো নিরাপত্তার দরকার নেই। আমরা নিরাপত্তা চাই বাংলাদেশের মানুষের। আমরা এখানে অবস্থান করেছি যতক্ষণ পর্যন্ত না হাদি ভাইয়ের হত্যাকারীদের এখানে গ্রেপ্তার করা হবে এবং তাদের বিচারের আওতায় না আনা হবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এবং হাদি ভাইয়ের যে আন্দোলন ছিল, হাদি ভাইয়ের যে কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতেছিল চেয়েছিল, আমরা সেই কালচারাল সেন্টার পুরো বাংলাদেশ ব্যাপী এটাকে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। তাকে মাথায় গুলি করার পর আত্মায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে গত ১৮ ডিসেম্বর মারা যান তিনি। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।